প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনেকদিন পরে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে বোর্ডে আমি একটি কোয়েশন লিখে রেখেছি। আজকে যে কোয়েশনটি আলোচনা করব সেটা সম্পূর্ণ ভিন্ন। তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আছো তারা কখনো এই ধরনের HTML সমাধান করেনি। হয়তো আমার কথা অনুযায়ী হয়তো উপহাস করতে পারবে, কিন্তু কোন ইঙ্গিতে বলছি সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। যে তোমরা টেবল ট্যাগ লিখেছো বা টেবিলের জন্য কোডিং করেছো, কিন্তু টেবিলের ক্যাপশন কখনো নিচে দিয়ে পড়োনি। তো যারা কখনো টেবিলের ক্যাপশন নিচে থাকলে কীভাবে কোডিং করতে হবে বা তার কোডিংটা কীভাবে সাজাতে হবে, তো আজকে এই ক্লাসটি দেখে নাও, তাহলে অবশ্যই তুমি পারবে যে কোনো একটা টেবিলের ক্যাপশনকে ডানে বামে উপরে নিচে অথবা নিচে বা উপরে বা ডানে বামে স্থাপন করার জন্য কী ধরনের কোডিং করতে হবে সেটাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা ধারাবাহিক আলোচনায় যাই। প্রথমে আমরা কি লিখবো? HTML। আমরা HTML ট্যাগ দিয়ে শুরু করলাম, দিলাম বডি। আমরা বডি দিব না, আমাদের যেহেতু কি আছে, আমাদের একটা ক্যাপশন দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা হেড ট্যাগ ইউজ করতে হবে এবং হেডের মধ্যে কোনো ধরনের একটি টাইটেল আমাদের দিতে হবে। টাইটেল কেন হবে? যেহেতু আমাদের একটা নির্দেশনা দিতে হবে, এটা নিচে আছে, সেই জন্য আমরা কি লিখবো? প্রথমে দিব হেড ট্যাগ দিলাম, দিয়ে আমরা কি করব? স্টাইল দিয়ে আসলে স্টাইলের একটা টাইপ দিতে হবে আমাদের। স্টাইলের টাইপ দিয়ে টাইপটা আসলে কী ক্যাটাগরি হবে সেটা আমাদের নির্দেশনা দিতে হবে। আমরা দিলাম একটা স্টাইল টাইপটা দিলাম আমরা কি? টেক্সট অথবা CSS। ঠিক আছে, দেন এরপর আমাদের যে কাজটা হবে সেখানে আমাদের কি করতে হবে, এই যে আমরা এটা লিখলাম, স্টাইল দিয়ে আমরা নির্দেশনা দিলাম, স্টাইল দিয়ে নির্দেশনা দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের একটা ক্যাপশন সেট আপ করতে হবে। ক্যাপশনটা কি হবে আমাদের? এই যে আমরা লিখলাম ক্যাপশন, লেখার পরে ক্যাপশনের আকৃতিটা আসলে বা ক্যাপশনটা কী ক্যাটাগরি হবে সেটা আমাদের কি করতে হবে? নির্দেশনা দিতে হবে। ঠিক আছে, তো আমরা কীভাবে নির্দেশনা দিব তোমরা একটু লক্ষ্য করো এবং বোর্ডের দিকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে নির্দেশনা দিতে হবে। আমরা কি লিখবো? ক্যাপশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে ক্যাপশন কি দিব, এই যে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, এখানে লিখবো ক্যাপশন, দিয়ে লিখবো সাইড লিখে কোলন দিয়ে আমরা আসলে কোথায় ক্যাপশনটাকে বসাতে চাচ্ছি সেটা আমাদেরকে লিখে দিতে হবে। এখন আমরা কোথায় লিখবো? তো টেবিলের একদম নিচে, যেটাকে আমরা বলি ডাউন, কিন্তু লিখতে পারবো না, এটাকে লিখতে হবে বাটন। আমরা লিখবো BOTTOM, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, অর্থাৎ টেবিলটাকে আমাদের কোথায়, টেবিলের ক্যাপশনটাকে আমাদের কোথায় বসাতে হবে সেই অনুযায়ী নির্দেশনা দিতে হবে। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে কি করি, আমরা যদি নিচে না বসে আমরা যদি ডান দিকে লিখতে চাই, এখানে যদি বসাতে চাই HSC 2027, তাহলে আমাদের কি করতে হবে? এখানে লিখতে হবে রাইট। কি লিখতে হবে? এখানে রাইট লিখতে হবে। যদি আমরা বামে লিখতাম তাহলে এখানে লিখবো লেফট। যদি আমরা উপরে বসাতে চাই ক্যাপশন, তাহলে আমরা কি দিয়ে দিব? আপ দিয়ে দিব। এই চারটা আমরা ভ্যালু বসানোর মাধ্যমে, অর্থাৎ টাইপের ভ্যালু দেওয়ার মাধ্যমে অথবা নির্দেশনা দেওয়ার মাধ্যমে আমাদের কি করতে হবে? এই নির্দেশনার মাধ্যমে আমরা কোনো একটা ক্যাপশনকে উপরে নিচে যে কোনো জায়গায় বসাতে পারবো। এখন আমরা কি করব? স্টাইলটাকে বন্ধ করে দেব। কি দেব? এই যে স্টাইলটা আছে, স্টাইলটা আমরা বন্ধ করে দেব, স্ল্যাশ স্টাইল। এরপর আমরা হেডটাকে বন্ধ করে দেব। ঠিক আছে, কারণ হেডের কাজ হলো কোন ধরনের শিরোনাম দেওয়া অথবা টাইটেল দেওয়ার জন্য আমরা সাধারণত হেডটাকে ইউজ করে থাকি। হেডের ভেতরে যে কোনো ধরনের টাইটেল ইউজ করা যায়। তা আমরা যেহেতু এখানে ক্যাপশনটাকে টাইটেল হিসেবে নিচ্ছি এখানে, সেই জন্য আমরা বাটন দিয়ে আমরা এই নির্দেশনা দিলাম। আমরা রাইটটা কেন লিখছি? যদি ডান দিকে থাকে তাহলে রাইট নেব, আর যদি না থাকে তাহলে আমরা যে অবস্থানে থাকবে সেই অনুযায়ী আমাদের নির্দেশনা দিতে হবে। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হলো স্বাভাবিক অন্যান্য ট্যাগগুলো আমরা নর্মালি যেভাবে লিখি ঠিক সেম কাজ হবে। এখন আমরা বডি দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? এই যে বডি দিয়ে শুরু করব। তারপর আমরা কি দেব? টেবল বর্ডার, দিলাম 1 পিক্সেল। ঠিক আছে, আমরা নর্মালি অনেকে কি করি, ক্যাপশন কিন্তু কোথায় দিই? ক্যাপশন কিন্তু আমরা সাধারণত টেবল বর্ডার আগে দিই। তোমরা যারা ক্যাপশন টেবল বর্ডার আগে দাও তাদের ট্যাগগুলো সাধারণত হয় না। যদি কেউ এই সম্বন্ধে জানতে চাও তাহলে অবশ্যই আমরা পরবর্তী একটা ক্লাস দেখাবো, একদম ল্যাপটপের স্ক্রিন থেকে সরাসরি সফটওয়্যারের মাধ্যমে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব যে আসলে সাধারণত কি হয় না, টেবল বর্ডার আগে ক্যাপশন দিলে ক্যাপশনের যে সঠিক যে ব্যবহারটা সেটা আসলে প্রপারলি হয় না। সেখানে যদি তোমাকে টেবল বর্ডার আগে ক্যাপশন ইউজ করতে হয় তাহলে সেখানে অবশ্যই একটা অ্যালাইন ইউজ করতে হয়, একটা ট্যাগের বা অ্যাট্রিবিউটের ব্যবহার করতে হয় আমাদের। তো সেই জন্য আমরা কি বলবো যে অবশ্যই তোমাকে যদি তুমি টেবল বর্ডার পরে ক্যাপশন ব্যবহার করো তা টেবিলের সব ধরনের কাঠামো বা তার অবস্থানের যে
আউটপুট দেখানোর কথা ভিত্তি করে সেটা ঠিকঠাক দেখাবে। ঠিক আছে, এখন আমরা কি করব, নর্মালি আমরা টেবলের মতো কাজ করব। নর্মাল টেবল কীভাবে আমরা কাজ করি দেখো, এটা সারিতে আছে, আমরা টিআর দিয়ে শুরু করব। এই যে দিলাম টিআর, এরপরে দিলাম টেবিল হেডিং কি আছে আইডি স্ল্যাশ টিএইচ, এরপর হেডিং কি আছে এই টিএইচ দিয়ে লিখলাম নেম, এই যে আমরা টিএইচটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি আছে মার্কস, টিএইচ দিয়ে লিখলাম মার্কস, এই যে টিএস বন্ধ করে দিলাম। এই সারিতে তার কিছু নাই, সারি আমরা কি দিয়ে শুরু করেছিলাম দেখো, সারিটা কিন্তু আমরা টিআর দিয়ে শুরু করেছি, এই জন্য টিআরটা আমরা এখন এখানে বন্ধ করে দেব, স্ল্যাশ টিআর স্ল্যাশ টিআর। এরপর আমরা কি করব, এখন আমাদের কাজ হলো আমরা আবার টিআর দিয়ে শুরু করব। এরপর আমরা টিডি দিয়ে লিখব কি আছে 10 স্ল্যাশ টিডি, টিডি কি হবে সালাম স্ল্যাশ টিডি, আবার আমরা কি লিখব কি আছে টিডি দিয়ে আমরা লিখব 900 স্ল্যাশ টিডি, এরপর আমরা টিআরটা বন্ধ করে দেব। ঠিক এরকমভাবে প্রত্যেকটি যে ডাটাগুলো আছে আমরা ডাটাগুলোকে ধারাবাহিকভাবে সারি অনুযায়ী আমরা দেখানোর চেষ্টা করব। এরপরে যে অংশটুকু আমাদের আছে কি আছে আমাদের পরে আছে 12, আমরা টিডি দিয়ে আবার লিখব, টিআর দিয়ে শুরু করব। এই যে টিআর দিয়ে শুরু করলাম, দেখলাম টিডি কি আছে 12 স্ল্যাশ টিডি, এরপর আছে টিডি রানা স্ল্যাশ টিডি, এরপর টিডি দিয়ে লিখলাম কি আছে 1000 স্ল্যাশ টিডি, এরপর আমাদের কি টিআরটা আমরা বন্ধ করে দিলাম। ঠিক আছে, এই যে ধারাবাহিকভাবে আমরা টিআরগুলো বন্ধ করে দিলাম, দেওয়ার পর আমাদের কি আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা কি করব, নর্মালি আমাদের সব কিছু ডাটাগুলো লেখা হয়ে গেছে, এখন আমাদের টেবলটা বন্ধ করতে হবে। এখন আমরা কি করব, আমরা যদি এখানে টান দিয়ে দেখাই, প্রথম কি করব স্ল্যাশ টেবল, এরপরে স্ল্যাশ বডি স্ল্যাশ HTML, এরকম ট্যাগ ব্যবহার করে, অর্থাৎ এই উপায়ে তুমি চাইলে যে কোনো একটা টেবলকে কি করতে পারবে, টেবলের ক্যাপশনকে নিচে উপরে বামে ডানে এরকমভাবে কি করতে পারবে ক্যাপশন সেট আপ করতে পারবে। তোমাদের বাকি যে কাজগুলো তোমরা ইতিমধ্যে করেছো, আমি প্রথম দিকে বলেছিলাম যে কখনো তোমরা এই ধরনের কোডিং করো নি, এটা হলো যে এই যে আগে স্টাইলের কাজটা, এটা তোমরা কিন্তু যারা ইতিমধ্যে একাদশ দ্বাদশ শ্রেণীতে আছো এর মধ্যে 95% স্টুডেন্ট মনে হয় না আমার এই ধরনের ট্যাগ করেছো। যদি তোমার কাছে বলি যে আজকের এই ক্লাসটি ইউনিক বলে মনে হয়, একদম ডিফারেন্ট বলে মনে হয়, তাহলে অবশ্যই বলবো তোমার কাছে আমার আবদার যে আজকের এই ক্লাসটি শেয়ার করে দেবে, তোমার এই শেয়ারের মাধ্যমে যাতে তোমার বন্ধুরা এই ক্যাপশনগুলো অর্থাৎ ক্যাপশন নিচে থাকলে কীভাবে সেট আপ করতে হয় বা কীভাবে কোড করতে হয় এই বিষয়ে যাতে একটা পুরোপুরি ধারণা লাভ করতে পারে, অবশ্যই শেয়ার করে দেবে। আর বিশেষ করে 2026 এবং 27 সালের যেসব শিক্ষার্থীরা আছো, তোমাদের নাম ধরে সবার বলার সুযোগ নেই। আজকে অবশ্যই বলবো কে ভিডিও আজকের এই ক্লাসটি শেয়ার দিচ্ছ, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে, নাম লিখবে যে স্যার আমি দিয়েছি। তাদের প্রত্যেককে বলবো, তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করে দিবে। কেন তোমার এই শেয়ারের মাধ্যমে হয়তো তোমার যে ক্লাসমেট যারা আছে বা তোমার সহপাঠী যারা আছে তারা যাতে এই বিষয় সম্বন্ধে একটা পুরোপুরি ধারণা লাভ করতে পারে, সেই আঙ্গিকে বা সেই চিন্তা থেকে তোমাকে অবশ্যই বলবো আজকের এই ক্লাসটি শেয়ার করে দিবে।